সুরায়া, হুম? রাস্তার মাঝে এই কার্ডটা কে রাখলো? যার সময় তো এটা ছিল না। তাহলে এবার কি হবে? আমরা যাব কিভাবে? ঠিক আছে, তোমরা বসো, আমি গিয়ে দেখি। না আব্বু, আমার খুব ভয় লাগছে। আরে আব্বু, কিচ্ছু হবে না, আমি আছি তো। ছোটন! ছাড়ো! ছাড়ো বলছি! ছোটন! ওই বেশি ছটপট করিস না। এই চল। ছোটন! ছাড় শয়তান! ছোটন! সুরায়া, এই যে রানী, খেয়ে না একটু রঙিন পানি, আর হয়ে যাও আমাদের রাত্রি রানী। এই নাও, লজ্জার কি আছে, খেয়ে নাও, দেখো সব ঠিক হয়ে যাবে। যাই বলুন বস, এক ছেলে মা হলেও মালটা কিন্তু খুব সুন্দর। এই! তোদের ঘরে মা বোন নেই? আমাকে এইভাবে বেঁধে রেখেছিস কেন? তোদের কি দোষ করেছি আমি? দোষ? দোষ তো তোর স্বামী করেছে, তাই আমরা তোর ক্ষতি করে তোর স্বামীর ক্ষতি করতে চাই। ন্যাকাম করতে হবে না, নে মানটা খেয়ে নে। থু! বাস্টার্ড! মারছেন কেন বস? ও বাবা, মারলে তো মরে যাবে। এই একটা কথাই ইয়াদ রাখ, তোরা এসান হালাত করব, কাল তোর স্বামী আর গোটা পাড়া তোর মুখে থুকবে। এই সাইফুল, পাখিটাকে খুলে দে, বেঁধে রাখলে তো মজাটা জমবে না। পাখিটাকে উড়িয়ে উড়িয়ে খেলবো, তবে তো মজা জমবে। ঠিক বলেছো বস। আয়! আয় দেখি কেমন বাপের বেটা, সবাইকে কেটে টুকরো টুকরো করে দেব। যা! এই ধর।
ছোটন, সুরাইয়া, তুমি চলে এসেছো? চলো চলো, ঘরে চলো। এই ছোটন, মা, আপনি আমাকে এভাবে দেখছেন কেন? তাহলে তোমাকে কিভাবে দেখবে? তোমাকে দেখেই মনে হচ্ছে যে তুমি গুন্ডাদের সাথে কুকর্ম করেছো। মা, আপনি যেটা ভাবছেন তেমন কিছুই হয়নি। থাক থাক, আর নিজের সাফাই গাইতে হবে না। মা, তুমি একটু চুপ করবে? আমাকে তো চুপ করিয়ে রাখবি? তুই পারবি পারবি পাড়ার লোকের মুখ বন্ধ করে রাখতে? তুমি চুপ করো তো। কোথায় বৌমাকে একটু সান্ত্বনা দেবে তা নয়, মুখে যা আসছে তাই বলে চলে যাচ্ছে। ছোটন, বৌমাকে ঘরে নিয়ে যা। শুধু বয়সটাই হয়েছে, কাণ্ডজ্ঞান আর হবে না। হ্যাঁ হ্যাঁ, আমিই খারাপ। পাড়ার লোকে যখন আঙুল তুলে বলবে তখন বুঝতে পারবে। বল শয়তানি, এই পেটের বাচ্চার বাবাকে বল। বিশ্বাস করো, আমি কোনো অন্যায় কাজ করিনি। তুমি আমার সন্তানের বাবা। কলঙ্কিনী, আবার মিথ্যা কথা বলছিস? বল সত্যটা বল। মিনা, কি ব্যাপার? বউটাকে এইভাবে মারছিস কেন? বাবু, মারবো না। কদিন আগে গুন্ডারা ওকে তুলে লেগেছিল, আর এখন শুনছি ওর পেটে বাচ্চা এসছে। আর এই বুড়ামুখী বলছে আমি নাকি ওই বাচ্চার বাপ। আপনি বলেন, কদিন আগে তো আপনার বউকেও গুন্ডারা তুলে নিয়ে গেছিল। আপনারা বড় লোক বাবু, টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করতে পারবেন, আর আমাদের টাকা পয়সা নাই, মান সম্মান আছে। আর যদি মান সম্মানটাই চলে যায়, তাহলে আমরা কি নিয়ে বাঁচবো বলেন? দাঁড়া ছোটন। দেখলি তো ছোটন, আমি বলেছিলাম না সেদিন গুন্ডারা তোর বউর সাথে। তুমি কি বলছো এসব? আমি কিছু বুঝতে পারছি না। আমি এমনিতেই খুব টেনশনে আছি। যা বলার পরিষ্কার করে বলো। সত্যটা তো জানা গেল। কি সত্য জানা গেল? ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসাট কথা বলতে পারো না? কি হয়েছে বলো। আজ ডাক্তার এসেছিল, বৌমাকে চেক আপ করে বলল সে নাকি প্রেগনেন্ট। না না, এটা হতে পারে না। সুরাই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে না। কি ব্যাপার, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে? আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি হয়েছে, কিছু বলছো না যে? তা জেনে তোমার লাভ? লাভ ক্ষতির প্রশ্ন নয়, আমি তোমার স্ত্রী। তোমার ভালো মন্দ বোঝার আমার অবশ্যই অধিকার আছে। কয়েকদিন ধরে দেখছি তুমি কেমন জানি হয়ে গেছো, আমার সাথে ঠিকমতো কথাও বলছো না। দেখো, সংসারে থাকতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতেই পারে, তাও আবার মিটেও যায়। আর তুমি? দেখো সুরাইয়া, তোমার ভাষণ শোনার মুডে আমি নেই। আমি সাফ সাফ জানতে চাইছি
সেদিন রাতে তোমার সঙ্গে কি হয়েছিল? আসলে তোমার পেটে যে বাচ্চা, সে বাচ্চা কার? তুমি এ কি বলছো ছোটন? এ বাচ্চা তোমার? তোমার মিথ্যা অভিনয় আমি আর দেখতে চাই না। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। হো, তার মানে তোমার মায়ের মতো তুমিও আমাকে ভুল বুঝলে? ঠিক আছে, তুমি কি দাঁড়িয়ে দিবে? আমি চলে যাচ্ছি। আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না। মা, আমার খুব পানির পিপাসা লেগেছে। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। মা, তোমার কি হয়েছে মা? মা, তোমার কি হয়েছে মা? মা, তুমি কথা বলো মা। আমি এখানে কেন? কি হয়েছে আমার? মারে, তুই আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিলি, তখন তোর জ্ঞান ছিল না, তাই আমি তোকে আমার বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এক হতভাগা বাবা, তোর মতো আমারও একটা মেয়ে ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমার মেয়েটা মারা যায়। এই দুনিয়াতে আমার আর আপন বলে কেউ নেই। কে বলেছে কেউ নেই? আমি কি আপনার মেয়ে হতে পারবো না আব্বু? কি বললি মা? তুই আমাকে আব্বা বললি? এই আব্বা ডাকটা যে আমি কতদিন শুনিনি। ঠিক আছে, আজ থেকে তুই আমার মেয়ে। হুম, কিন্তু তোর পরিচয়টা তো জানা হলো না। আমার এই দুনিয়াতে বাবা মা কেউ বেঁচে নেই। আমার স্বামী ছিল আমার একমাত্র বেঁচে থাকার সাহারা। কিন্তু কিন্তু কি মা? আমার স্বামী ছিল একজন সৎ পুলিশ অফিসার। আসতে পারে স্যার? হ্যাঁ, আসুন, বসুন। বলুন, আপনার কি উপকার করতে পারি? ব্যাপারটা একটু উল্টো হয়ে গেল না? মানুষ থানায় আসে নিজের উপকারের জন্য, আর আপনি আমার উপকার করতে চাইছেন? হ্যাঁ স্যার, মুন্না ভাই সব সময় উল্টো কাজই করে। গত রাত্রে যে ট্রাকটা ধরেছেন ওটা আমারই ছিল। ছেড়ে দিন স্যার, বিনিময়ে আপনাকে এই নিন স্যার। ভুলে যাবেন না, আমি একজন আদর্শ পুলিশ অফিসার, আর আপনি আমাকে ঘুষ দিতে চাইছেন? না না স্যার, আপনি ভুল ভাবছেন। ঘুষ কেন হবে? এটা আপনি ছোট্ট উপহার ভাবতে পারেন। আপনি জানেন এই ঘুষ দেওয়ার অপরাধে আপনাকে গ্রেপ্তার করতে পারি। আউট, আই সে গেট আউট। কাজটা কিন্তু আপনি ভালো করলেন না স্যার, এটা
মাসুল কিন্তু আপনাকে দিতে হবে। এই চল। তারপর ওই শয়তানগুলো একদিন আমাদের উপরে অ্যাটাক করে, আমার স্বামীকে মেরে আমাকে তুলে নিয়ে যায়। কোন রকম আমি জীবন বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে আসি, কিন্তু আমার শাশুড়ি আমার স্বামীর কানে বিষ ঢেলে দেয়। আমার পেটে যে সন্তান আছে সেটা নাকি ওই গুন্ডা দেন। তাই ভুল বুঝে আমার স্বামী আমাকে চরমভাবে অপমান করে। তাই অপমান সহ্য করতে না পেরে আমরা বাড়ি ছেড়ে চলে আসি। ঠিক আছে মা, আমি বুঝে গেছি। তুই একটু বিশ্রাম কর, ডাক্তার বলেছে তোর বিশ্রামের প্রয়োজন। আমি আসি। আমাকে একটা কিছু করতেই হবে। শালা অফিসারের বউটা আমাকে জখম দিয়ে গেল, কিন্তু আমার আশাটা পূরণ হলো না। হ্যাঁ বস, কত আশা নিয়ে বউটাকে বেঁধে রাখলাম, কিন্তু একটা ফুলের টোকাও তার গায়ে দিতে পারলাম না। তাতে কি হয়েছে, ওদের সংসারে একদম ঠিক। এলাকার লোক সবাই জানে যে অফিসারের বইয়ের পেটে যে বাচ্চা সেটা নাকি আমাদের। তাই ভুল বুঝে অফিসারের বাচ্চা বউটাকে ছেড়ে দিল। ছোটন, কিছু বলবে মা? যা হবার তো হয়েই গেছে, এখন আর ওইসব ভেবে লাভ নেই। তার চেয়ে বরং তুই আর একটা বিয়ে করে নে। আমার ছেলে হয়ে তুই এইভাবে মন খারাপ করে বসে থাকবি, তাতে আমার কি ভালো লাগে বল? মা, আমার এখন ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। এই বিষয়ে আমি পরে কথা বলবো। আমি তোর ভালোর জন্যই বলছি। ঠিক আছে, খেতে আয়। আব্বু, আবু সাইদ তুই? হ্যাঁ আমি। এই দেখো। ঠিক আছে, তুই চল আমার সঙ্গে। আরে অফিসার, এসো এসো। কি ব্যাপার, বউটাকে তো ছেড়ে দিলি, এখন নিজে মরার ইচ্ছা নাকি? কে মরবে কে বাঁচবে সেটা উপরওয়ালা ঠিক করবে। এখন তোদেরকে কে বাঁচাই শুধু সেটা দেখ। সাফল, যা মালটাকে উপরে পাঠিয়ে দে।
সুরাইয়া, তুমি এখানে কেন এসেছো? আমি তোমাকে নিতে এসেছি। কিন্তু আমি তো যাব না। কেন যাবে না? আমি তো তোমাকে নিতে এসেছি। তুমি এতদিন ধরে আমার সাথে সংসার করলে, তুমি জানো না তোমার স্ত্রী কেমন? তুমি একবারও ভাবলে না আমার কথা, আমার সন্তানের কথা? প্লিজ সুরাইয়া, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আর অপমান করো না, আমাকে ক্ষমা করে দাও। চলো বাড়ি ফিরে চলো। বললাম তো যাব না। তুমি অন্যায়ভাবে আমার উপর কলঙ্ক দিয়েছো। আমি বলছি তোমাকে স্বামীর ঘরে ফিরে যেতে হবে। আব্বু, হ্যাঁ মা, তুই যদি সত্যি আমাকে বাবা বলে মনে করিস তাহলে এই বুড়ো বাবার কথাটা রাখ। কারণ আমি চাই না আমার মেয়ের সংসারটা একটা ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যাক। তাছাড়া এই দুনিয়াতে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। আর কলঙ্ক, এটা মেয়েদের অলংকার রে মা। কিন্তু আব্বু। কোনো কিন্তু না, যা মা। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। আর হ্যাঁ, এই বুড়ো বাপটার কথা ভুলে যাস না। হুম। মা, তুমি তো এটাই চেয়েছিলে, আমার সমস্ত সম্পত্তি, টাকা পয়সা সব একা ভোগ করবে। এই নাও, সমস্ত সম্পত্তির দলিল সব তোমার নামে করে দিয়েছি। চলো। ছোটন, আমাকেও নিয়ে চল। আমি আর এই জাহান্নামে থাকতে চাই না। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি সয় সম্পত্তির নেশায় নিজে অন্ধ হয়ে গেছো, তাই নিজের ছেলে, নাতি, বৌমা কাউকেই দেখতে পাচ্ছ না। থাকো তুমি তোমার সম্পত্তি নিয়ে। চলো বৌমা। ছোটন, আমার সয় সম্পত্তি, টাকা পয়সা কিচ্ছু চাই না। অন্তত তোরা আমাকে ছেড়ে কোথাও যাস না। আমি জানি বৌমার উপর আমি অনেক অত্যাচার করেছি, কিন্তু আমি এখন বুঝতে পারছি স্বামী, সন্তান, নাতি, বৌমাকে ছেড়ে থাকা কতটা কষ্টের। আমি পারবো না বাবা, আমাকে তোরা ক্ষমা করে দে। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার উপরে আমি অনেক অত্যাচার করেছি। এ কি মা, আপনি কি করছেন? আপনি আমাদের গুরুজন, আপনাকে অসহায় করে আমরা কি যেতে পারি? আজ থেকে আমরা সবাই এক।